কালো তুমি কি জানো না ওগো প্রভু দয়াময় তুমি তো দিনের দিনের নাথ হে 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 ভুল করে আসি যদি সরণে সরণে নিজের ভুলটা বুঝতে পেরে একটি তুলসী পত্র নিয়ে যেই না পাল্লার অপর প্রান্তে রেখেছে মা দেখলো কি তুলসী পত্রের ভারটা অনেকটা বেশি হলো ভগবানের দিকটা অনেকটা হালকা হয়ে গেল। সেদিন ভগবান বলেছিলেন সত্যভামাকে, শোনো সত্যভামা, অহংকারে আজকের মত্ত হয়ে তুমি যে কর্মটি করলে, আমাকে তুমি পরীক্ষা করলে, আমাকে তুমি ত্যাগ করলে, আমাকে ভুলে গেলে, ভুলে গিয়ে তুমি তোমার সোনা দানা নিয়ে রইলে, আমাকে ত্যাগ করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। আগত কলিযুগে তুমি হবে আমার ঘরণী বিষ্ণু আর আমি হব শচীর নন্দন গৌর হরি। আর আমিও তোমায় বিবাহ করব, সংসার করব, কিন্তু তোমায় শচী মায়ের আঙ্গিনায় রেখে আমি বিশ্ববাসীর জন্য সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে সবাইকে একই সুতোয় বেঁধে একই মন্ত্রে দীক্ষিত করে সবাইকে আমি আপন করে নেব, কাছে টেনে নেব। আজকের সেই মধুরাদপি মধুর হরিনাম সংকীর্তন, যে হরিনাম সংকীর্তনের বন্যা সুধাম নবদ্বীপ তথা সারা বাংলা তথা সারা বিশ্ববাসীকে তিনি একই সুতোয় একই বন্ধনে বেঁধেছিলেন এই সেই মধুরাদপি মধুর হরিনাম। এই পর্যন্ত গৌর হরি সম্পর্কে বলা, এবার একটু গোষ্ঠী লাগিয়ে নিয়ে মূল বিষয় চলে। গোষ্ঠনীলার প্রথম পদে পদকর্তা কলম দিলেন, আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব পড়ল, ধবলি শ্যামলি বলে সঘনে ডাকিল, সিংহাবে মুরলি করিয়া হই হই রবে গোরা ফেরানো গৌর হরি আমার পূরব লীলাকে মনে করে, পূরব লীলাকে স্মরণ করে, পূরবের ভাব বিভাবিত হয়ে আজকের তিনি নবলক্ষ ধেনুপালের নাম ধরে ধরে কিসের দ্বারা? সিংহা বাজিয়ে, বেনু বাজিয়ে, মুরলি বাজিয়ে। আর মহাপ্রভু এই নবলক্ষ ধেনুপালকে ডাকবার ভাবটা এমন, এই ভাব দেখে মহাপ্রভুর কাছের মানুষ, অন্তরঙ্গ সখা, প্রিয় সখা কারা কারা? রামাই সুন্দরানন্দ, নিত্যানন্দ প্রভু। এদের ভাবটা কিরকম? মহাজন কলম দিলেন, রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামাই সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ,
তুলে গোরা চাঁদ করে হরিধ্বনি, করে হরি ধ্বনি, বিপাকে পড়ল যত নদিয়ার নদিয়ার বাসুদেব ঘোষে কহে মনের হরসে, মনের হরসে গোষ্ঠ নীলা গোরা চাঁদ করিল প্রকাশে। করিল যশোমতীর আনন্দ দুলা। মাতা যশোমতী আমার তার গোপালকে অতি প্রভাত কালে নিদ্রা থেকে তুলেছেন। নিদ্রা থেকে তুলে মাতা যশোমতী তার কোলে বসে গোপালের বদনে স্বর্ণমণি তুলে দিয়েছে। গোপালকে ভালো করে রাখালি আর বেশি সাজিয়েছে। এমন সময় কানাই বলছে, মা আজ আমি গোচারণে যাব না। তুমি যদি আমায় জোর করে গোচারণে পাঠাও, তোমার গৃহে থাকবো না, তোমায় মা বলে ডাকবো না, আমি অনেক দূরে চলে যাব। সঙ্গে সঙ্গে মাতা যশোমতী গোপালের মুখে এই কথা শুনে কানাইকে বলছে, না কানাই, তোকে আমি হারাতে চাই না। অনেক কষ্ট করে সাধনা করে ভজনা করে তোকে আমি কোলে পেয়েছি। বেশ কানাই, আজ তোকে গোচারণে পাঠাবো না। মাতা যশোমতী তার কানাইকে আজকের নিজের কাছে রেখে দিয়েছেন। কিন্তু ওদিকে প্রত্যেক দিনের মতো দ্বাদশ রাখাল তারা প্রথমাজে এসে দাঁড়িয়ে বলা বলি করছে, এই শ্রীরাম, শ্রীরাম, দেখ দেখ ভাই, গগনে অধিক বেলা, কিন্তু আমাদের ভাইয়া কানাই এখনো এলো না। ও তো জানে কাল থেকে ধবলি শ্যামলি তৃণজল কিছুই সেবা করে নাই। কানাই ছাড়া আমরা গোচারণে যাই না। একবার সবাই মিলে ডেকে দেখবি? বেশ, তাই কানাইকে একবার ডেকে দেখি। বেলা এত হলো তবু তো নাই কিসের লাগিয়া কানু, কিসের লাগিয়া কানু, ভায়া ভায়া বলে উঁচু ডালে চড়ি ডাক বাজাইয়া বেনু, সবাই কানাইকে ডাকলো, সিঙ্গা বাজিয়ে বেনু বাজিয়ে উঁচু বৃক্ষের উপর চেপে, তবুও কানাই এলো না। দাদা বলরাম এসেছে। এই ভাই, এখনো দাঁড়িয়ে রয়েছিস, গোচারণে যাবি না? অনেক হলো। কানাই আসেনি, তোরা ডেকেছিস তবু আসেনি। আমার কি মনে হচ্ছে জানিস, মাতা যশোমতীর নয়নের তারা নীতি নীতি গোচারণে চলে যায়, তাই মনে হচ্ছে মাতা যশোমতী আজকে আসতে দিচ্ছে না। কিন্তু তাই বললে কি হয় ভাই? এক কাজ কর, তোরা না কয়েকজন মিলে যশোমতীর ভবনে যা। হ্যাঁ, জনাচারি যাও ভাই, জনাচারি যাও ভাই, পথে গিয়া করো খানা, পথে গিয়া করো খানা, হেন বুঝিছিতে কারণে যাইতে মা বুঝি তারে মানা করে, কানাই ছাড়া আমরা কোনোদিনের জন্য গোচারণে যাই না। তোরা তাড়াতাড়ি করে যশোমতীর ভবন থেকে কানাইকে আন। এই দাদার মুখে এই কথা শুনে সমস্ত গোপ বালক রাখাল বালক ছুটে গেলেন যশোমতী। গিয়ে যশোমতীর ভবনে প্রবেশ করেছে, দেখছে মাতা আমার বসে রয়েছে। মা, তোমার কানাই কোথায়? তোমার কানাই কোথায়? মা বলছে, কানাই আমার ব্রজবাসীর বাড়ি খেলিতে গেছে। সঙ্গে সঙ্গে শ্রীরাম চলেছে ব্রজবাসীর বাড়ি। কিভাবে? ব্রজবাসী, ওগো ব্রজবাসী, তোমরা দেখেছ কি গো কাল ওগো ব্রজবাসী, ওগো ব্রজবাসী, ওগো ব্রজবাসী, ওগো ব্রজবাসী, তোমরা দেখেছ কি গো মোদের কাল শ্বশুর। ও ব্রজবাসীগণ, ও ব্রজবাসীগণ, তোমাদের এখানে আমাদের ভাইয়া কানাই এসেছে। ব্রজবাসীগণ বলছে কি, না না, কানাই আসেনি। যেই বলেছে কানাই আসেনি, শ্রীরাম আবার ছুটতে ছুটতে বনপথ দিয়ে মাতা যশোমতীর ভবনের দিকে ফিরে আসছে।
বনলতাগণকে বলছে, ও গো বনলতা, ও গো বনলতা, তোমরা দেখেছ কি মোদের প্রাণ গোবিন্দ কোথায়? ও গো বনলতা, ও গো বনলতা, তোমরা দেখেছ কি মোদের ও গো বনলতা, ও গো বনলতা, তোমরা দেখেছ কি মোদের প্রাণ গোবিন্দ কোথায়? ও গো বনলতা, ও গো বনলতা, তোমরা দেখেছ ও বনলতাগণ, ও বনের বনলতাগণ, তোমাদের এখানে আমাদের ভাইয়া কানাই এসেছে। উঁচু উঁচু বৃক্ষগুলো মা তাদের শুষ্ক পত্রগুলো ধরাই ফেলে বলছে, শমশেদাম, তোদের কানাই আমাদের এখানে আসেনি। যদি আসতো কি হতো জানিস? যদি আসতো না, যে চরণ পাবার জন্য কত তত্ত্বজ্ঞানী তাত্ত্বিক, কত যোগী, কত ঋষি, কত মুনি, সাধু, গুরু, বৈষ্ণব সাধু গুরু বৈষ্ণব দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ, অনিদ্রায় অনাহারে রনে বনে জলে জঙ্গলে পাহাড় পর্বতে বসে বসে ধ্যান করেছে, তপস্যা করেছে, সাধনা করেছে, ভজনা করেছে, তবুও সে চরণ পায় না। পায় না। তোদের কাদাই যদি এখানে আসতো, আমরা তার দর্শন পেতাম, তার স্পর্শ পেতাম, আমাদের বৃক্ষ জন্ম ধন্য হয়ে যেত। কি বলছে না, যে চরণ পাবার জন্য কত তত্ত্বজ্ঞানী তাত্ত্বিক, কত যোগী, ঋষি, মুনি, কত সাধু, গুরু, বৈষ্ণব, তারা দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বৎসরের পর বৎসর, যুগের পর যুগ, অনিদ্রায় অনাহারে রনে বনে জলে জঙ্গলে পাহাড় পর্বতে বসে বসে ধ্যান করেছে, তপস্যা করেছে, সাধনা করেছে, ভজনা করেছে, তবুও সে চরণ পায় না। কানাই আসলে আমরা কানাইয়ের চরণ পেতাম, দর্শন পেতাম, আমাদের বৃক্ষ জনম ধন্য হতো। ছুটে এলেন কানাই যশোমতীর ভবনে, আবার ফিরে এসে কানাই কানাই বলে ডাকছে, কানাই, বন দাবানলে আর বিষ জলে প্রাণ দান দিলে তুমি। এই তো সেদিনের কথা ভাই, যেদিন আমরা বন মাঝে কালীদহের কালিয়নাগের বিষ জল পান করে মারা গিয়েছিলাম, তুই কালীয় দমন করে আমাদের প্রাণে বাঁচিয়েছিলি। আর যেদিন বনমাঝে দাবানল লেগেছিল, তুই গিরি গোবর্ধন ধারণ করে আমাদের প্রাণে বাঁচিয়েছিলি। আজকের তোকে ছাড়া গোচারণে গিয়ে আমাদের যদি কোনো বিপদ হয়ে যায়, আমাদেরকে কে বাঁচাবে? আমাদেরকে আমাদের মায়ের কোলে কে ফিরাইয়ে দেবে? কেন গৌর প্রেমানন্দে হরি হরি বল। সখাদের চোখে জল দেখে ভগবান চিন্তা করলেন, আমায় এবার দর্শন দিতে হবে আমার ভক্তকে। সঙ্গে সঙ্গে আদেশ দিলেন পবনদেবকে, পবন, তুমি তোমার পবন দিয়ে আমার বদন হতে মায়ের বসনখানা সরাইয়ে দাও। ভগবানের কথা মতো পবনদেব তার বাতাস দিয়ে গোপালের বদন হতে মায়ের বসনখানা সরিয়ে দিয়েছে। যেই না সরে গিয়েছে বসনখানা, সুদাম দেখতে পেয়েছে, এই সুদাম, দেখ দেখ, আমরা কানাইকে সারা বৃন্দাবনটা কানাইয়ের সন্ধান করছি, কানাই দেখ না তার মায়ের কোলে বসে রয়েছে। এ কানাই, তোর সন্ধান করছি, তুই তোর মায়ের কোলে বসে রয়েছিস। ও, তোর মায়ের গুণের কথা একটু বলবো? বলে জানি রে তোর মায়ের গুণ কত ভালোবাসি, সামান্য লবণ
তোর মায়ের গুণ কত ভালোবাসে সামান্য নবনী তরে বেঁধেছিল গাছে জানি যে তোমার কত ভালোবাসে সামান্য নবনী তবে বেঁধেছিল গাছে বাঁধা মা কার বাই আছে কিরে বল বল গাছে বাঁধা মা কার বাই আছে বলবে কানাই আমাদের কাছে বলবে কানাই আমার কাছে এ কানাই তোর সেদিনের কথাটা মনে রয়েছে তুই একটু নবনী নিয়ে খেয়েছিলি বলে তোর মাকে না বলে তোর মা তোকে জমল অর্জুন বৃক্ষে বেঁধেছিল আর সেদিন ঘটনাটা কি হয়েছিল বলতো এই যে বেঁধেছিল সেদিন ঘটনাটা কি হয়েছিল বলতো জমল অর্জুন সেদিন চেপেছিল গায়ে। জমল অর্জুন সেদিন চেপেছিল গায়ে। সেদিন তোর মানন্দ রানী সেদিন তোর মেনন্দ রানী সেদিন তোর মানন্দ রানী সেদিন তোর মেনন্দ রানী ছিল বা কোথায় কানাই ছিল লেখা নাই সেদিন যদি আমরা না হতাম তো তুই জঙ্গল অর্জুন বৃক্ষ চাপা পড়ে মারা যেতিস কি মা যে ভগবান গিরি গোবর্ধন পর্বত ধারণ করতে পারে সে কি সামান্য এই জমল অর্জুন বৃক্ষটাকে সরিয়ে ফেলতে পারতো না অবশ্যই পারতো কেন করেননি কেননা তিনি তো ভক্তাধীন ভগবান সব জায়গায় তিনি ভগবান ভক্তকে ভালোবাসেন তাই আজকের ভক্তকে বড় করবার জন্যে সখাদের দিয়ে জমল অর্জুন বৃক্ষটাকে সরিয়েছে আর সখারা তো কানাইকে কম ভালোবাসে না প্রাণের থেকে বেশি ভালোবাসে আর সেই ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে সখারা বলছে কানাই আমরা না হলে তুই জমল অর্জুন বৃক্ষ চাপা পড়ে মারা যেতি। সখাগণ বলছে কানাই আর বিলম্ব করিস না তাড়াতাড়ি গোচারণে চল মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছে সখাগণ বলছে মা অধিক বেলা হলো তোমার কানাইকে বিদায় দাও সঙ্গে সঙ্গে মাতা যশোমতী আমার কানাইকে বিদায় দিচ্ছে বলরামের হাতে ধরো ধরো রাম মোর ঘনশ্যাম মোর ঘনশ্যাম তারা ও দুটি নয়ন তারা যমুনা কিনারে তাহার গভীরে আমার বাছারে না যেন করো হারা। আমার বাছারে না যেন করো হারা। সমুদ্রের বালি রৌদ্রতে তাপিবে উপরে রবির জ্বালা উপরে রবির জ্বালা যতন করিয়া জাদু সোনরে রোহিণী বালা সোনারে রুহিণী বালা। শোন বলাই আমার কানাইকে আমার নয় তুই তোর নিজের মনে করে নিজের মতো করে তোর কাছে কাছে রাখিস কানাইকে বিদায় দিয়েছে সমস্ত রাখালগণ মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছে নবলক্ষ ধেনুর পালগুলো ছেড়ে দিয়েছে ছুটতে ছুটতে যাচ্ছে সমস্ত সখারা মিলে ধনুপালের পেছনে পেছনে যাচ্ছে কেমন ভাবে ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গাইয়া পিছনে চলে মেঘ ছোটি গাইয়া ছোটি ছোটি পিছনে চলে আগে আগে গাইয়া পিছে পিছে গো আগে আগে
ধেনুর পাল নয়ে সমস্ত সখাগণ আজকের গোচারণে এসে দাঁড়িয়েছে। গোচারণে দাঁড়িয়ে সবাই একটাই খেলা খেলছে। কি খেলা? খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী, কুলিনে বিহার করে ভকত মন্ডল। এই পর্যন্ত গোষ্ঠ নীলা রাখলাম। এইবারে মূল বিষয় দধি প্রসরা যাচ্ছে। দধি প্রসরা গানের প্রথম পদে গৌরচন্দ্রিকার পদে মহাজন কলম দিচ্ছে কি? আরে মোরে আরে